এদিকে ম্যাগি রেডি হচ্ছে, আমাদের রাঁধুনি জিৎ মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এইটা লাস্ট বাকি আছে আমার আর জিতের হচ্ছে। আর এই দুটো, এইটা জয়দা বাকি আছে, সৌমদা বাকি আছে। দু সাইডে চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বিবি আর টিম। নীতিশের মুড়িতে ওয়ারেস দিয়ে দিচ্ছে, কি ওয়ারেস মুড়ি। হলোটা দেখো শুধু, বাবারে যেমন ধুলে তেমন রাস্তার হাল। কালকের 50 টাকার কফি খেয়ে প্রচুর গায়ে লেগেছে, ওই জন্য কফির ডিব্বাও ছিল আর এখানেই বানানো আছে। এবারের ট্রিপটা কিন্তু আলাদা ধরনের হচ্ছে আমাদের, মানে কোনো ডেস্টিনেশনের ঠিক নেই, কোথায় কখন থামবো, যেখানে থামছি দোকান নেই, আমরা নিজেরা বানাচ্ছি নিজেরাই খাচ্ছি। কোনো দোকানে আমরা যথেষ্ট, সবচেয়ে যথেষ্ট ম্যান হচ্ছে আমাদের সুজয়দা। গাড়িতে কি আওয়াজ হচ্ছে, এখানে স্টার্ট দিলাম, দেখছি দাঁড়া, স্টার্ট দে। গুড মর্নিং গাইস, আজকের ডে 2 আর আজকের আমাদের ডেস্টিনেশন আপাতত শেরগাঁও পর্যন্ত ডিসাইড হয়েছে, কতটা যেতে পারবে। তো সবাই উঠে পড়েছে, সময় কটা বাজে, এখন বাজে 5:22। আর এদিকে জিৎ আরম্ভ করে দিয়েছে, কফি বানাবে, ব্ল্যাক কফি। দাঁড়া খোল, হ্যাঁ ওইদিকেই খোল, হ্যাঁ হয়েছে, নেই এবার জোর দে, জোর দে, হ্যাঁ। এদিকে আমাদের কফি রেডি হচ্ছে একদম। এগুলো হচ্ছে আমাদের জুগার, তাই তো, পয়সা বাঁচানো হচ্ছে, অনেক টাকা চারানা বাঁচানো হচ্ছে। হ্যাঁ বলা হয়ে গেছে। সবাই স্নান করছে, রেডি হচ্ছে, ব্যাগ প্যাকিং করছে, তো সেগুলো প্যাকিং করে লাগেজগুলো গাড়িতে বেঁধে নিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে মোটো ব্লগিং মুডে কথা বলছি। চা কফিটা খেয়ে নিয়ে আগে ভেবেছিলাম ডাইরেক্ট মোটো ব্লগিং এ তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আবার বললো না, একেবারে ব্রেকফাস্টটা করেই যাও। 6টার সময় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। আর আমাদের রাঁধুনি জিৎ মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এইটা লাস্ট বাকি আছে আমার আর জিতের হচ্ছে। আর এই দুটো, এইটা জয়দা বাকি আছে, সৌমদা বাকি আছে। হ্যাঁ বানানো রেডি, আমি জিতের হেল্পার আর জিৎ রাননি, ঠিক আছে। সবাই রেডি, আমি এখনো হাফ প্যান্ট পরে ঘুরছি, জিতও রেডি হয়ে আছে। তো চলো এবারে ঠিক কথা, যে মোটো ব্লগিং এ তোমাদের সঙ্গে কথা বলবো। তো সব কিছু রেডি, আমরা বেরিয়ে পড়েছি। আর এই হোটেলটা ছিলাম, হোটেল বিহানিয়ান। কাকার থ্রুতে কথা বলেছিলাম, উনি এই হোটেলটা করে দিয়েছিল, কারণ আমরা 8 জন ছিলাম আর একসাথে রুম চেয়েছিলাম। ওই জন্য তোমরা যদি গ্রুপ কেউ আসো, এই রুমের তোমরা ভিজিট করতে পারো, এর কন্ট্যাক্ট ডিটেলস সব আমি দিয়ে দেবো। আজকের রাইড আমরা স্টার্ট করে দিলাম, জার্নি আমরা স্টার্ট করলাম। আমাদের মোট 555 কিলোমিটারের রাস্তা আছে। তো আজ নীতিশ লিড করছে, ও কিছুটা লিড করে, মোটামুটি আমরা ভাগ ভাগ করে নিয়েছি একটু একটু করে। তো আমি আর নীতিশ ইন্টারকমে কানেক্ট আছি, আমি পেছনে টেলের দায়িত্বে থাকবো, আর নীতিশ সামনে এখন লিড থাকবে। সবাইকে আমি ওই জন্য আগিয়ে দিচ্ছি, আমি টেল দেখছি। এখান থেকে আসাম গুয়াহাটি রোড ধরবো আমরা, এখানে গুয়াহাটি দেখাচ্ছে 459 কিলোমিটার। তো আমরা গুয়াহাটি ঢুকবো না, গুয়াহাটি রান দিক বেরিয়ে যাচ্ছে, আমরা সোজা বেরোবো। কুয়াশাটা দেখো যায়, যদি আমরা তাওয়াং ফাওয়াংয়ে গিয়ে কুয়াশা পাই, একটু চালাতে প্রবলেম হবে আর কি। এখান থেকে ফালাকাটা 40 কিলোমিটার, ধূপগুড়ি 30 কিলোমিটারের মতো, আর আলিপুরদুয়ার এখনো 101 কিলোমিটার। আমরা এখন আছি ময়নাগুড়িতে। ময়নাগুড়ি টাউন যদি যেতে চাও বাঁদিক যেতে পারো। আপাতত হয়তো আলিপুরদুয়ার গিয়ে একটু রেস্ট দেবে, কারণ সবাইয়ের খিদে পাচ্ছে বলছে, দেখা যাক। গাইস বাঁদিকে আমাদের চা বাগান শুরু, সেই লাগছে। এবারে মনে হচ্ছে যে হ্যাঁ পাহাড় পাহাড় ব্যাপার আছে। দু সাইডে চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বিবি আর টিম। বাহ বাহ বাহ,
স্বপ্নের পথে এগোচ্ছি আমরা। এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, সেরা। এতক্ষণ চায়ের জঙ্গল দেখলাম, এবারে এটা কিসের জঙ্গল কেই জানে, জানি না। ধুলোটা দেখো শুধু, বাবারে যেমন ধুলো তেমন রাস্তার হাল, পুরো সাদা হয়ে যাব, সাদা। এই একটা ফাঁকা জায়গা, চা দোকান থেকে দাঁড়িয়েছি, আলিপুরদুয়ার থেকে একটু এগিয়ে এসছি। এবারে আমাদের নেক্সট টার্গেট বঙ্গাইগাঁও, এখান থেকে 106 কিলোমিটারের মতন। আর সামনে তো দেখলে যে ধুলোটা কি পরিমাণে ছিল, ওই জন্য একটু দাঁড়ালাম, রেস্ট নিলাম। আর সেই ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, ওই জন্য একটু ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে। আর কিছু এখন আপাতত খাওয়া হবে না, বঙ্গাইগাঁও যাই, গিয়ে তারপরে দেখা যাবে। সবার গাড়িগুলোর হাল দেখো, এত ধুলো। আর সকালগুলো মানতে হবে। আর জিতের হালকা ঘুম পাচ্ছিল বিশেষ করে, ওই জন্য দাঁড়ানো। কেমন ধুলো থেকে কেমন মজা পেলে? এদিকে আমাদের ফুড ব্লগার ফুড টেস্ট করতে আরম্ভ করে দিয়েছে। আমার রাইডিং জ্যাকেট পুরো সাদা হয়ে গেছে, সাদা। হ্যাঁ, ঘুগনি মুড়ি এখন আপাতত চলে যাবে। সত্যি খিদে পাচ্ছে, যা হোক এখন হলেই হবে। মুড়ি খাওয়ার পরে ব্ল্যাক কফি চলে এসছে, নীতিশের ডিমান্ড, এটা রাখতে হবে, ও খায়নি সকালে। তো ব্ল্যাক কফিটা খেয়েই আমরা রওনা দেবো। গাড়ি এবার 200 হবে। তো চলো খেয়ে নিয়ে মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। সময় এখন 2:11 বাজে। আমরা এখন এই বেরোচ্ছি বঙ্গাইয়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়াল বঙ্গাই আমাদের সেকেন্ড স্টপ, 106 কিলোমিটার এখান থেকে। তো বঙ্গাইয়ে দাঁড়াবো। তো চলো রাইড স্টার্ট করা যাক। জিৎ লিড করবে এখন। হ্যাঁ, ক্যামেরা হ্যাঁ। ক্যামেরা হ্যাঁ। আর একটু পরেই আমরা আসাম এন্টার করব। সেই নিচে সব লরি দাঁড়িয়ে আছে, লরিতে সব বালি তুলছে। কিন্তু এগুলো তো লাল বালি, সাদা বালি সেরকমও নয়, অন্য ধরনের বালি। কি কাজে লাগবে কেই জানে। আমরা এই হচ্ছে আসাম বর্ডার এন্ট্রি করলাম। হাইওয়েটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে সকাল অয়েল সিল কেটে যাওয়ার ভয় থাকে আমার। এক সময় পুরো দেখো পুরো প্লেন পরিষ্কার রোড, এবার থেকে ওপার দেখো। আমি বুঝতেই পারিনি যে লরিটা যাচ্ছে কি করে, তারপরে দেখলাম যে ও খোলা লরিটা, নতুন লরি, সেফ হবে। তারপর এখান থেকে বঙ্গাইগাঁও আর মাত্র 15 কিলোমিটারের মতন হবে। তো বঙ্গাইগাঁও দাঁড়িয়ে একটা আমরা রেস্ট দেবো বাইকগুলোকে, কারণ বিশাল টানা হয়েছে, 100-120 টানা হয়েছে। তো ওই জন্য বাইকগুলোকে একটু রেস্ট দিতে হবে। তো আমরা চলে এসেছি বঙ্গাইগাঁও। তো এখানে বাইকগুলোকে রেস্ট দেওয়া হচ্ছে, তার সাথে আবার কফি খাবে বলে এখানে আমাদের জুগার এটা আনা হয়েছিল। কফি সকালে যেমন ম্যাগি খেয়েছি, এখন কফি বানানো হচ্ছে। হ্যাঁ, এবারে হালাই সুজাইদা জিৎ এখন রেস্ট। কফি বানানোর হালাই কর, সেরা হালাই কর। তো পয়সা কিভাবে সেভ করা হয় সেটাই ভাবা হচ্ছে। কালকের 50 টাকার কফি খেয়ে প্রচুর গায়ে লেগেছে, ওই জন্য কফির ডিব্বাও ছিল আর এখানেই বানানো আছে। আমরা শিলিগুড়ি পর্যন্ত ব্যাপার গায়ে লেগে গেছে, ইগোতে লেগে গেছে আমার। ঘুরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পুরো বিশাল এনার্জি দিয়েছে না। তো কফি খাবো। রান্নি কতক্ষণ লাগবে? নেক্সট হবে এখনো ভাবা হয়নি, ভাবি এবারের ট্রিপটা কিন্তু আলাদা ধরনের হচ্ছে আমাদের। মানে কোনো ডেস্টিনেশনের ঠিক নেই, কোথায় কখন থামবো। যেখানে থামছি ধর দোকান নেই, আমরা নিজেরা
বানাচ্ছি নিজেরাই দরকার নেই খাচ্ছি কোনো দোকানে, আমরা যথেষ্ট। আর সবচেয়ে যথেষ্ট ম্যান হচ্ছে আমাদেরই নেই। আমাদের সুজয় দা। বয়োজ্যেষ্ঠ লোক, Copy man। এই জন্য ট্রিপে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে নিয়ে আসতে হয়। হ্যাঁ, একটা বয়োজ্যেষ্ঠ লোক আসেনি, বয়স জ্যেষ্ঠ। টাইটেল দেওয়ার জন্য যথেষ্ট, কপি করার জন্যই যথেষ্ট। এই ভাইটা মনে হচ্ছে কফি খাবে, একটু দাও ওকে। আরে খেয়ে না, কোনো ব্যাপার নেই। বাবা এই যা ধুলো ওড়াচ্ছে, কফি ধুলো কফি হয়ে যাবে। আগে নীতিশকে দিচ্ছ? যা, নীতিশ প্রথমবারে মিস বলে ওকে এবারে প্রথমবার। কফি রেডি, 2 মিনিটে কফি, 2 মিনিটে ম্যাগি হয়, 2 মিনিটে কফিও হয়ে গেল। ম্যাগি এখন খাওয়া হবে না। হ্যাঁ কাকা, ধুলো ওড়াও না, 1 কাপ কফি খেয়ে যাও তাও ঠিক আছে, কিন্তু ধুলো উড়িও না। আস্তে কাকা আস্তে, ধুলো উড়িও না। আর কি করব, রাইডে এলে ধুলো বালি সব খেতে হবে, তাই না? ধোকা খাবে, বাম্পার খাবে, গাড্ডাই পড়বে। আমাদের বাইক রেস দেওয়া হয়ে গেছে, আমাদের নিজেদের রেস দেওয়া হয়ে গেছে, কফিও খাওয়া হয়ে গেছে। এবার নীতিশ গ্যাস আর সিলিন্ডারটা প্যাক করছে, তারপরে আমরা ডাইরেক্ট বেরোবো। হ্যাঁ হ্যাঁ, কফিটা ভালো খেতে হয়েছিল, এরকম করা হলেই তবে এনার্জিটা ভালো পাওয়া যাবে। সো নেক্সট আমাদের স্টপেজ এখনো ঠিক করা হয় না, দেখা যাক। মোটামুটি 100 কিলোমিটার করে গিয়ে আমরা রেস দেবো ঠিক করেছি। গাড়িতে কি আওয়াজ হচ্ছে, এক্ষুনি স্টার্ট দিলাম, দেখছি, দাঁড়াও স্টার্ট দে। 1 সেকেন্ড। তো ঠিক আছে, হ্যাঁ এইটার নাটটা খুলে গেছে, এই যে নাট দেওয়া আছে, এই ঢুকে আছে কি পড়ে গেছে, যা হোক একটা হবে, আটটায় থাকতে পারে, পড়ে যেতে পারে। একটা গ্যারেজ দেখে আমাদের এখন দাঁড়াতে হবে, মানে একটা গ্যারেজ দেখে দাঁড়াই, দাঁড়িয়ে আগে এইটা দেখি ঠিক করানো যায় কি। প্রবলেম সেরকম কিছু নয়, চলো দেখা যাক। হ্যাঁ গ্যারেজ থেকে দাঁড়াবো। আসামে এন্টার করার পর থেকে রোডটা খুব ভালো হয়ে গেছে, 3 লেন পেয়েছি, আর কত দূর 3 লেনটা আছে সেটাই ব্যাপার। 2 লেন হলেও প্রবলেম নেই, শুধু ট্রাফিকটা কম হলেই হবে, আর রাস্তার কন্ডিশন ভালো হওয়া নিয়ে দরকার। গাইস 2 দিন রাইড করার পর আজকের পাহাড় দেখতে পেলাম অ্যাট লাস্ট। ছোট হলেও একটু পাহাড় দেখতে পেয়েছি, মনটা শান্তি লাগছে। A few moments later. তো এখানে একটা গ্যারেজ পেয়েছি, দেখি। एक नाट निकल गया, वो नाट इधर लगाने के लिए होगा क्या? ये वाला स्टार्ट दे रहा हूँ तो जब वाइब्रेट कर रहा है, इधर एक नाट है, देखिए इधर देखिए, ये वाला नाट निकल के गिर गया। गाइस প্লেটটা খুলেছে, এবারে দেখা যায় এই যে এখানে নাটটা, ये वाला जो नाट है ना, दिख रहा है? गाड़ी सीधा कर, गाड़ी तक सोजा कर। इधर हाँ 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 वही वाला लट लगाना है। हाँ लगाना ये तो पड़ेगा। टूट गया, हाँ टूट गया क्या नहीं, टूटा? ये लट जो है ना, देखो इधर जो रहता है ना, हाँ अंदर ही टूट गया, ये अंदर टूट गया तो नहीं लगेगा। ये देखिए, देखिए अंदर टूट गया तो उसको पहले बाहर निकलना पड़ेगा तो ही लगेगा, अभी तो नहीं होगा, अभी ऐसा ही चलना पड़ेगा। तो फिर ये वाला सब टाइट कर दो। ये वाला हाँ ये वाला जो नाट है ना, ओके। নাটটা ভেঙে গেছে, হবে না, কিছু করা যাবে না এই অবস্থায়। মানে নাটটা যে খুলে পড়ে গেছে তা নয়, নাটটা ভেঙে গেছে, তো কিছু করা যাবে না।
যেখানে আছে দাঁড়াতে বল, বেরিয়ে যাবো। তো এই অবস্থায় নিয়ে আপাতত চালাতে হবে, একটু সাউন্ড হচ্ছে হোক, আর কি করা যাবে। তো এখান থেকে বেরোতেই আমাদের সন্ধে হয়ে গেল, এখন 5:17 বাজে। তো দেখা যাক কতদূর টানতে পারি। আমাদের ওরকম কোনো টার্গেট নেই, যতদূর যেতে পারবো ততদূর। রিস্ক নিয়ে কোনো কাজ আমরা করব না। আমরা এখন বেরিয়ে পড়েছি, সামনে সৌমদারে আছে, আমি নীতিশ পিছনে আছি। এখন দেখা যাক কতদূর যেতে পারি। রাত হয়ে গেছে, তোমাদের আর কি দেখাবো। হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। The next day. গুড মর্নিং সবাইকে। আগের দিন আর ভিডিও করিনি, রুমে এসে অ্যাকচুয়ালি আমরা নালবাড়িতে রুম নিয়ে নিয়েছি, শেরগাঁও আর যাইনি। কটা তখন 7টা নাগাদ রুমে এন্ট্রি করলাম নাকি 8টা নাগাদ রুমে এন্ট্রি করেছিলাম, কারণ সবাই বলছিল টায়ার্ড হয়ে গেছে, টানতে পারছে না, তো রিস্ক নিইনি। ওই জন্য আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা আস্তে আস্তে যাব। এবারে আজ সকালে রেডি হয়ে গেছি, আজকেরে বেরোবো আমরা দিরাংয়ের উদ্দেশ্যে। দেখা যাক। তো দিরাংয়ের উদ্দেশ্যে যে ভিডিওটা, সেটা তোমরা এর পরের ব্লগে পাবে। তো এই ব্লগটা এন্ড করা হয়নি, তাই জন্য এন্ড করছি। আর হ্যাঁ, এখানে রুম পাওয়াটা খুব মুশকিল। আমরা 7টা থেকে 8টা অবধি 1 ঘন্টা পরে এরকম একটা ছোট্ট রুম পেয়েছি। তো নালবাড়িতে রুম আছে, কিন্তু আমরা যে টাইমে এসেছি 8টা নাগাদ, তখন লোক মানে বুঝতে পারছে ফেঁসে গেছে এরা, রুমের রেট এত বলছে, এটা কমে পেয়েছি, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। পার্ট একটার পর একটা আসছে, ভালো লাগবে আশা করি। টাটা।